হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজ ভাবলাম যে অফিস থেকে এসে একটু কাজ করে নিই মানে পূজা ঘরটা একটু পরিষ্কার করার ছিল। তো ভাবলাম যে পরিষ্কার করে নিই, কেননা অফিস যাওয়ার সময় মানে একটু জলদি হয়ে যায়, রান্না বাড়াও করতে লাগে, ঘরের কাজও করতে লাগে। তো সেই সময় মানে পসিবল হয়ে ওঠে না, সেই জন্য ভাবলাম যে অফিস থেকে এসে করে নিই। তো এসে এই যে স্নান করে নিয়েছি, তারপর এই যে চলে আসলাম পূজা ঘরে। মানে কি হয়েছে, একটু টাইলসগুলো নোংরা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এগুলো সব সাফা করে নিই, তো পরিষ্কার হয়ে যাবে। আর সাদা বস্তু মানে কি বলবো, সাফা হয়ে থাকলে দেখতে ভালো লাগে, তাই না? তো সেই জন্য মুছে নিচ্ছি। তো ভাবলাম যে জলদি জলদি মুছে, পূজা ঘরের বাসনও আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে, সেগুলোও পরিষ্কার করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমি আসামে থাকি আর আসামিসের সঙ্গে বিয়ে হয়েছি, তাই আমার ভাষাটা মানে একটু আলাদা। কি বলবো, মানে আমার বেঙ্গলি আর আসামিস মিক্স হয়ে যায়। আমি প্রপার বেঙ্গলিও বলতে পারি না আর প্রপার আসামিসও বলতে পারি না। তাই যখন আমি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির সাথে মানে কথা বলি, তখনকে আমাকে বলে যে তোমার বেঙ্গলি ওয়ার্ড এসে পড়েছে। আর যখন আমি আমার বাপের বাড়ির মানুষের সাথে কথা বলি, তখন বলে যে আসামিস ওয়ার্ড মিক্স হয়ে গিয়েছে। কি করব বলো তো, উপায় তো নেই। তো এরকমই আমার ল্যাঙ্গুয়েজটা প্রপার হবে না, এরকম মিক্সেই চলবে। তো সেটাই, কোনো সময় আমি আমার নিজের মানে ভাষা শুনে হাসি পেয়ে যায়। তো তোমরা কিছু মনে করবে না। তো এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমার ঠাকুরের বাসনও ধুতে লাগবে। মানে কি হয়, ভাবি যে এটা করব, কিন্তু একটা টাইম অফিস থেকে আসার পর আর মন যায় না। আর কোনো সময় সকালবেলাও মন যায় না। আজকাল মানে শরীরটা মোটামুটি অসুস্থই থাকে বলতে পারি। তো নিজের কাজ তো নিজে করতেই লাগবে। আর এমন হয়েছে মানে এদিকে কাজ করা মানুষের খুব মানে প্রবলেম, পাওয়াই যায় না, বেশি করে টাকা দিলেও পাওয়া যায় না ওদের। মানে খুব মানে কি বলবো আর, যদিও আসে একদিন আসবে 2 দিন আসবে না, তো কামের কিছু সিজিল থাকে না। সেজন্য ভাবি নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো। কিন্তু কোনো সময় শরীরের অসুস্থতার জন্য করতে মন যায় না বা কিছু কিছু। তো এরকমভাবে সব সাফা করে নিচ্ছি। আর একটু নোংরাও হয়ে গিয়েছিল, তো টাইম বের করেছি। তো সকালবেলা ভাবছিলাম যে করব, কিন্তু সকালবেলা আমার টাইম হয় না। আর সানডে দিনটা এক্সট্রা বহুত কাজ বের হয়ে যায়। তারপরে হাজব্যান্ড এদিকে মানে কি বলবো, অন্য দিন যেহেতু আমরা সব মর্নিংয়ে দুইজন কাজের জন্য বের হয়ে যাই, তো সানডে দিনকে আমরা ঘরে থাকি, সেই জন্য সানডে দিনকে একটু রান্নাবান্না একটু আলাদা হয়, মানে ভালো করে খাওয়া দাওয়া হয়। সেজন্য সানডে আর পসিবল হয়ে ওঠে না। সেজন্য আমি ভাবছি এরকম করে মানে রোখে থেকে লাভ নেই। সেই জন্য ভাবলাম না, আজকে নাইটে মানে আমি অফিস থেকে এসেই সাফা করে নিই। তারপরে এদিকে বসে পড়েছি বাসন ধোয়ার জন্য। তো আমার বাসনে একটু ধুতে টাইমও লাগে। তো ধোয়ার জন্য যখন বসে পড়েছি, তো সামনে একজন আন্টি থাকে, উনিও এসেছিল। তো ওনার সঙ্গে কথা বলে বলে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একজন মানে কি হয়েছে, শাশুড়ি মা তো থাকে না সাথে, আর আমি আর ও থাকি, তো ওর সঙ্গে কত কথা বলবো আর। তো কেউ যদি আসে ঘরে ভালোই লাগে, বা আমি যদি যাই ভালোই লাগে। সেজন্য এসেছি, তো কথাও বলছি, কাজও হয়ে যাচ্ছে আমার। তারপর আবার মাথায় একটা টেনশন আছে যে কী রান্না করব, সেটা তো আরও আছেই। রোজকার দিনের মানে আমাদের হাউসওয়াইফদের একটা টপিক, যে দুপুরে কী রান্না করব, রাত্রে কী রান্না করব, সেটা নিয়ে মাথা ব্যথা থাকে প্রত্যেকটা হাউসওয়াইফদের। তো সেটা তো মানে কি বলবো, চলতেই থাকবে কন্টিনিউ মানে। তো সেটা নিয়ে তো মাথা গরম করেও লাভ নেই। তো এরকম ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলো এই যে আমার পূজার বাসন ধুয়ে, আমি কি করি, পূজার বাসন ধুয়ে একটা শুকনা কাপড় দিয়ে সব পূজার বাসনগুলো মুছে নিই। কেননা যদি জল থেকে যায় তো আবার মানে কি বলবো, আবারও এরকম দাগ পড়ে যায়। সেজন্য আমি কি করি, বাসন টাসন ধুয়ে সব শুকনা কাপড় দিয়ে মুছে নিই। এই যে আমার বাসন ধোয়া হয়ে গেল। তারপর আমি কি করলাম, মানে বসে বাসন ধুচ্ছিলাম তো ঘেমে গিয়েছি। তারপর আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে আবার এসে পড়লাম রান্নাঘরে। বললামই রান্নাটা একটা মাথা ব্যথা। তো কী বানাবো ভাবতে ভাবতে তো ভাবলাম যে ডিমে বানিয়ে নিই। এই যে কি হয়েছে জানো তো বন্ধুরা, ডিম দেখাতে গিয়ে তোমাদেরকে যা সর্বনাশ হলো। আমার কাম কি কমবে, কাম আরও আমার বেড়ে গেল, আমার মাথা শেষ। দেখো এখন তোমরা কি করেছি আমি, দেখেছো? তোমাদেরকে দেখাতে গিয়ে আমার হাতের থেকে স্লিপ কেটে ডিমটা পড়ে গেল। তারপর কি করব, মুছামুছি করে এই যে আলুর দম বানিয়ে নিয়েছিলাম বুটের ডাল দিয়ে, আর ডিম অমলেট করে নিয়েছিলাম। তো আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করছি। তো বাই বাই, সবাইকে শুভরাত্রি।